বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছেন আমেরিকা ও চায়নার শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। চায়নার কর্মকর্তাদের সঙ্গে 2 দিনের আলোচনা শেষে রবিবার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, বিশ্বব্যাপী চায়নার বিরল খনিজ পণ্য রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের হুমকি আর নেই, তাই চায়নার পণ্যে অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকিও নেই। এছাড়া আগামী বৃহস্পতিবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দারুণ বৈঠক হতে যাচ্ছে দাবি করে তিনি বলেন, ওই দিন টিকটকের মালিকানা হস্তান্তর সংক্রান্ত চুক্তিও চূড়ান্ত হবে। অন্যদিকে কুয়ালালামপুরে চায়নার শীর্ষ বাণিজ্য আলোচক লি চ্যাংগ্যাং বলেন, 2 দেশের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, ফেন্টানল এবং রপ্তানি নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে 2 দেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে চায়নার ভাইস প্রিমিয়ার হে লিফেং এবং শীর্ষ বাণিজ্য আলোচক লি চেনগিং এর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। মে মাসের পর থেকে 2 দেশের মধ্যে হওয়া 5ম দফার উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা এটি। কুয়ালালামপুর থেকে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী কয়েকদিনের মধ্যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকে একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। চায়না তাদের বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে তাদেরকে সর্বোচ্চ চাপ প্রয়োগের ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দিয়েছেন বলে জানান বেসেন্ট। সামগ্রিকভাবে একটি ভালো বৈঠক হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সিবিএস নিউজকে দেয়া আলাদা সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, চায়নার পণ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি আলোচনায় তাদেরকে সুবিধা দিয়েছে। তিনি আরও জানান, টিকটক নিয়ে গত মাসে ঘোষিত চুক্তিটি বৃহস্পতিবার চূড়ান্ত হতে চলেছে। অন্যদিকে কুয়ালালামপুরে চায়নার শীর্ষ বাণিজ্য আলোচক লি চেনগেং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। গতকাল এবং আজকের আলোচনায় উভয় পক্ষই অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতে গভীর ও খোলামেলা আলোচনা করেছে এবং এতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আলোচনা একাধিক বিষয় ছিল, যেমন উভয় পক্ষের রপ্তানি নিয়ন্ত্রণ, পারস্পরিক শুল্কের দীর্ঘায়িত প্রভাব, ফেন্টানল উৎপাদন নিষিদ্ধ করতে সহযোগিতা এবং খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগ দিতে রবিবার মালয়েশিয়ায় পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। এটি তার 5 দিনের এশিয়া সফরের প্রথম ধাপ, যা শেষ হবে 30 অক্টোবর সাউথ কোরিয়ায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে, যে বৈঠক নিয়ে আশাবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।